সম্মানিত সুধীবৃন্দ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভা মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দেশের যে স্থানীয় সরকারের স্তর তা গ্রামীণ জনগণের সবচেয়ে কাছাকাছি। অথচ বাস্তবতা হলো 2009 সালের স্থানীয় সরকার আইন অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে যে পরিমাণ আর্থিক সম্পদ হস্তান্তরের কথা বলা হয়েছিল তা এখনও বাস্তবায়িত হয়নি। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ঘাটতি পূরণ করাই আমাদের মন্ত্রণালয়ের অগ্রাধিকার। সেই লক্ষ্যেই ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে রুরাল ডিজিটাল সেন্টারে রূপান্তর করা হবে, যেখানে নাগরিক সেবা থেকে শুরু করে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও আর্থিক অন্তর্ভুক্তি সব সেবাই এক ছাদের নিচে পাওয়া যাবে। আমরা দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জেলাসমূহকে পর্যাপ্ত বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত নিয়েছি, যাতে আঞ্চলিক বৈষম্য না বাড়ে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রামীণ অবকাঠামো ও সমবায় খাতে দুর্নীতি রোধে স্বাধীন, জবাবদিহিমূলক তদারকি ব্যবস্থা প্রবর্তন করা হবে। আমরা এমন এক স্থানীয় সরকার ব্যবস্থা করতে চাই যেখানে ক্ষমতা থাকবে জনপ্রতিনিধিদের হাতে, জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। সুধীবৃন্দ, আমাদের গ্রামীণ অর্থনীতি আজ এক গভীর রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। কৃষি নির্ভরতা কমছে। আমরা এক গ্রাম এক পণ্য, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট কর্মসূচি চালু করেছি, যেখানে প্রতিটি গ্রাম তার নিজস্ব সম্পদ, দক্ষতা, ঐতিহ্য অনুযায়ী একটি পণ্য বেছে নিয়ে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত সম্পূর্ণ মূল্য যন্ত্র বিতরণ থেকে সরে এসে সেবাভিত্তিক মডেলে যাচ্ছি, যাতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকরাও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ পান। সুধীবৃন্দ, সমবায় আন্দোলন এদেশের গ্রামীণ অর্থনীতির একটা প্রাণ শক্তি ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সমবায় আন্দোলন আমাদের সেইভাবে গড়ে ওঠেনি। আমরা নতুন করে একে সচল করতে চাই। সমবায় নিবন্ধন ও অর্থায়ন প্রক্রিয়া সহজ করে গ্রামীণ উদ্যোক্তাদের জন্য বাধা দূর করা হবে। তার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে একটি জাতীয় ডিজিটাল সমবায় নিবন্ধন ব্যবস্থা গড়ে তোলা হবে, যা কিনা নির্বাচনী ইশতেহারে আমাদের দেওয়া গ্রামীণ সমবায় পুনরুজ্জীবনের অঙ্গীকারী বাস্তবায়ন। জাতিসংঘের 2030 এজেন্ডা বাস্তবায়নের প্রতি আমাদের সরকারের দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। কিন্তু আমি বিশ্বাস করি এসডিজি অর্জনের প্রকৃত পরীক্ষা হয় জাতীয় নীতিতে নয়, গ্রামের মাটিতে। জাতীয় পর্যায়ে নির্ধারিত 39+1 অগ্রাধিকার লক্ষ্যমাত্রাকে স্থানীয়করণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এসডিজি গ্রাম কর্মসূচি সেই স্থানীয়করণের একটি বাস্তব মডেল, যেখানে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এক গ্রাম এক পণ্য সরকারের প্রতিটি ফ্ল্যাগশিপ কর্মসূচিকে একই ছাতার নিচে এনে আমরা দেখাতে চাই। আমি আশা করি এই জাতীয় সম্মেলন থেকে যে চিন্তা ও দিক নির্দেশনা বেরিয়ে আসবে তা সরকার ঘোষিত কৌশলগত অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নে আমাদের আরও শক্তিশালী করবে। বেসরকারি খাত, নাগরিক সমাজ ও সর্বোপরি তৃণমূলের জনপ্রতিনিধিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত। আসুন আমরা সবাই মিলে গ্রাম থেকে শুরু করে একটি সমৃদ্ধ, ন্যায্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ হাফেজ।